হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মনমুনাই ক্লাসরুমে মাধ্যমিকের পাঠ্যপুস্তকের সরল সুদ কষার অঙ্কগুলো। আগের দিন ফার্স্ট পার্ট ছিল, আজকে সেকেন্ড পার্ট। এই পার্টের অঙ্কগুলো শুধুমাত্র যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট নয়, জেনে পাস বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, রেল, ব্যাংক সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। সেজন্য তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো এবং বারবার প্র্যাকটিস করে নাও, যাতে এই সর্বভারতীয় পরীক্ষাগুলো তোমাদের কোনো সমস্যা না হয়। ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা করছি মাধ্যমিকের পাঠ্যপুস্তকের সরল সুদ কষার অঙ্কগুলো। আজকে আমরা করব 14 থেকে, আগের দিন 13 অবধি করা আছে। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 মানে সুদাসল 2360 ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত নির্ণয় করো। কি বলেছে? ব্যাংকের ক্ষেত্রে আর পোস্ট অফিসে আমরা আলাদাভাবে করে নিয়েছি। ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে 2000 টাকা, তাহলে সুদ কত হবে? 2360 মাইনাস 2360 টাকা। সময় কত হবে? 3 বছর। সুদের হার বের করতে হবে। আই ইকুয়াল টু PRT/100, সেটা করে দিয়েছি, 6% বেরিয়েছে। এবার দেখো পোস্ট অফিসটাও করেছি আমরা একইভাবে। পোস্ট অফিসে আসল হচ্ছে 2000, সুদ হচ্ছে 2480 টাকা মাইনাস 2000 সমান 480 টাকা। সুদের হার বের করতে হবে, সময় 3 বছর। আবার আই ইকুয়াল টু PRT/100, দেখো 8% বেরোলো। তাহলে ব্যাংক বেরিয়েছিল 6%, পোস্ট অফিস 8%। তাহলে ধরে সুদের অনুপাত কত হবে? 6:8, দ্যাট ইজ 3:4। পরের কোশ্চেন, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে গেলে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। দেখো খুব সহজ অঙ্ক, আই ইকুয়াল টু PRT/100 দিয়েই করতে হবে। সব একই সূত্রটা বুঝতে পারলেই হবে, আর কোনটা কি যদি ঠিকমতো ধরতে পারো ইজি হয়ে যায় অঙ্কটা। আসল কত? 15,000, সময় 5 বছর, মোট সুদ কত? 2,125 মাইনাস 15,000 7,125, সুদের হার জেসি চিহ্ন। কত বেরোলো? সমাধান করে আই ইকুয়াল টু PRT/100 করলে 9.5। তাহলে ব্যাংকের সরল সুদের হার কত হবে? 9.5%। পরে কোশ্চেন কী বলছি? 16 নম্বর কোশ্চেন, আসলাম চেঁচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 10,000 টাকা পেলেন। 10,000 না, 1 লক্ষ টাকা পেলেন। তিনি ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে রাখেন। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান, মানে দুটো ব্যাংকের মোট সুদ 4,500 টাকা, 5,400 টাকা। ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদ বলে ছাড় চলেছে 5%, 6%। তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন হিসাব করতে বলেছে। ধরি তিনি ব্যাংকে রেখেছে X টাকা আর পোস্ট অফিসে রেখেছেন 1 লাখ মাইনাস X টাকা। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কী হবে? আই ইকুয়াল টু PRT/100, এখানে P হচ্ছে X, সুদের হার 5%, সময় 1 বছর, আমার সুদটা বের করতে হবে। দেখো আই ইকুয়াল টু PRT/100 করেছি, বেরোলো 5x/100, কাটাকাটি যাতে করিনি। পোস্ট অফিসে কীভাবে বের করে নিয়েছি? আই ইকুয়াল টু PRT/100 করে শুধু সুদের হারটা চেঞ্জ হয়েছে, 6% হয়েছে, আর আসল হচ্ছে 1 লাখ মাইনাস X। এটা করলে আসছে 6 লাখ মাইনাস 6x/100, এটাও কাটাকাটি করিনি। প্রশ্ন ছিল দুটো সুদ ইকুয়াল টু কত? 5,400, মোট 5,400 টাকা পেয়েছিল। দেখো সমাধান করে ফেলেছি, এটা এলো 60,000। তারপরে তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000, দ্যাট ইজ 40,000 টাকা। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। পরেরটাও সেম টাইপের অঙ্ক। রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে রেখেছে। ব্যাংকগুলোর বার্ষিক সুদের হার 6%, আর আরেকটার হচ্ছে 7%। 2 বছর পরে তিনি 1,280 টাকা পেল। তাহলে তিনি কোন কত টাকা জমা রেখেছিল হিসাব করতে বলেছে। দেখো প্রথম ব্যাংকে X টাকা, দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস X টাকা রেখেছে। তাহলে প্রথম ব্যাংকে সুদের হার কত হবে? আই ইকুয়াল টু PRT/100, P হচ্ছে X, আর হচ্ছে 6, সময় 2, সুদ বের করতে হবে। দেখো 12x/100 বেরোলো। একইভাবে দ্বিতীয় ব্যাংকেও বের করে নিলাম, 10,000 মাইনাস X, আসল সুদের হার 7%, সময় 2 বছর, মোট সুদ আয় করলে বেরোলো 14,000 মাইনাস
14x/100। প্রশ্ন সেই দুটোর যোগফল হচ্ছে 1280। সমাধান করা হলো, এক্সের মান বেরোচ্ছে দেখো, ধীরে ধীরে দেখছি, দেখে তুলছি আমি, 6000 বেরোলো। তাহলে প্রথম ব্যাংকে রেখেছিল 6000, দ্বিতীয় ব্যাংকে রেখেছিল 10,000 মাইনাস 6000, দ্যাট মিনস 4000 টাকা। কোনো ব্যক্তি কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দিয়েছেন, 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন এবং ওই টাকা তুলে নিয়ে 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিল। বছরে সে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করতে হবে। সহজ, দেখো বার্ষিক সুদের হার ছিল 5%, তাহলে 15,000 টাকা 3 মাস অর্থাৎ 3/12 অর্থাৎ 1/4 বছর খেটেছে। দ্বিতীয় ক্ষেত্রে কত হলো, তাহলে এখন 3,000 টাকা তুলে নিল, 15,000 মাইনাস 3,000 12,000 টাকার 3 মাস অর্থাৎ 1/4 বছর খেটেছে। আর তারপরে আরও কী করলো, 8,000 টাকা দিল, তাহলে 12,000 প্লাস 8,000 মানে 20,000 টাকা কত মাস কাটবে, দেখো 3 আর 3 অলরেডি 6 মাস হয়ে গেছে, তার বেটা হবে বাকি 6 মাস অর্থাৎ 1-2 বছর খাটে। তাহলে মোট সুদ I = PRT, তিনটে ক্ষেত্রে 3 বার এক্সট্রা একসাথে করে দিয়েছি, 3টে I = PRT একসাথে করে দিলাম, তাহলে মোট সুদ পেয়ে গেলাম 837.5 টাকা 5 পয়সা বা 50 পয়সা, ভুল বললাম, 837.5 টাকা বা 837 টাকা 50 পয়সা। তাহলে সুদ আসল কী হবে, 20 সাথে যোগ করে দিলাম, তাহলে 20,837 টাকা 50 পয়সা বা 0.5 টাকা। পরের অঙ্ক, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার করেছেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দিয়েছেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে সব টাকা শোধ করে দেবেন। আমি ধরে নিই ধার নেওয়ার X বছর পর তিনি সব টাকা শোধ করে দিচ্ছেন, তাহলে X বছরের সুদ কত হলো, I = PRT/100 করে বের করে নিলাম, বেরোলো কত, বেরোলো হচ্ছে 28,800 টাকা। তাহলে X বছর পর সুদ আসল কত হবে, 24,000 প্লাস 2,40,000 প্লাস হচ্ছে 28,800 টাকা। এটা সুদ আসল হলো, এটা তাকে শোধ করতে হবে। কীভাবে শোধ করবে না, বাড়ি ভাড়া যেমন বসিয়ে 5,200 টাকা করে মাসে পাচ্ছে সেটা থেকে। বাড়ি ভাড়া কত, 5,200 টাকা, তাহলে X-1, কারণ X বছর আগে ধরে ভাড়া নিয়েছে, ধার করেছে, কিন্তু তার 1 বছর পর বাড়ি ভাড়া বসিয়েছিল, তো X-1 বছরের ভাড়া পাবে। তো কত হচ্ছে টোটাল, 5,200 গুণ 12 1 বছরে বেরোলো ইন্টু X-1 বছর করলে আসছে 62,400 ইন্টু X-1 টাকা। তাহলে প্রশ্ন সেই দুটো সমান করে দিলাম, সমাধান করে দিলে X-এর মান বেরোলো 9, অর্থাৎ তিনি ধার নেওয়ার 9 বছর পর সুদে আসলে সব টাকা শোধ করে দেবেন। পরের কোশ্চেন, পরেরটা খুব ইম্পর্টেন্ট। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখলেন, প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের সুদের হার বলেছে 10%, আর মেয়েদের বয়স হচ্ছে 13 বছর আর 8 বছর। তিনি কোন মেয়ের জন্য ক টাকা রেখেছিলেন আমার হিসাব করতে হবে। তো তুমি বড়ো মেয়ের জন্য X টাকা, ছোটো মেয়ের জন্য Y টাকা রেখেছেন। তাহলে বড়ো মেয়ে কত, 18 - 13 মানে 5 বছর পর, ছোটো মেয়ে 18 - 8 10 বছর পর সুদ পাবে, টাকা পাবে। তাহলে বড়ো মেয়ের প্রাপ্ত সুদ কত হবে, I = PRT/100, X টাকা 10% হারে 5 বছরের সুদ কত বের করে নিয়েছি, তাহলে সুদ আসল কত সেটাও বের করে নিলাম। প্রশ্ন আছে ওটা = 1,20,000, সমাধান করে বেরোলো X-এর মান 80,000, অর্থাৎ বড়ো মেয়ের নামে তুমি 80,000 টাকা রাখবেন। ছোটো মেয়ের জন্য কী হবে, একই Y টাকা, তাহলে Y টাকার 10% হারে 10 বছর সুদ কত হচ্ছে Y টাকা বেরোলো, তাহলে সুদ আসল কত 2Y টাকা। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে 2Y = 1,20,000, তাহলে ওটা আসছে Y 60,000, অর্থাৎ তিনি বড়ো মেয়ের নামে 80,000 এবং ছোটো মেয়ের নামে 60,000 টাকা রেখেছেন। এবার শর্ট কোশ্চেন MCQ, বলছে বার্ষিক R% হারে P টাকার T বছরের সুদ I টাকা হলে কোনটা হবে। দেখো আমরা করে দিয়েছি I = PRT/100, তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই PRT = 100 হয়, তাহলে PRT = 100 মানে এটা হচ্ছে অপশান C। পরেরটা, কোনো জিনিসের মূলধন এর নির্দিষ্ট সময়ের সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, তাহলে ওই সরল সুদের হারে 3 গুণ হবে কখন। দেখো দ্বিগুণ হয় মানে কি, একই টাকা সুদ পাচ্ছি
সেটা আছে 20 বছর, তাহলে তার ডবল টাকা সুদ পাবো কত বছরে? 40 বছরে। তাহলে দ্যাট মিনস হবে এটা সি। পরেরটা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে সুদের হার কত? দেখো আই ইকুয়াল টু P/100 করে দিয়েছি। দ্বিগুণ হয়েছে মানে কি, সুদ আসল হচ্ছে এক্স হলে সুদ হবে 2x - x, মানে সুদ আসল 2x, তাহলে 2x - x মানে x টাকা, T10 সমাধান করে এলো 10%, তবে এটা হবে বি, সুদের হার 10%। পরেরটা, x% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x হলে মূলধনের পরিমাণ। আবার তাই আই ইকুয়াল টু P/100 করে দিয়েছি। দেখো 100/x বেরিয়েছে, তার মানে এটা হবে অপশান সি আবার। পরেরটা, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? আবার যেটা বলেছে বসিয়ে দিয়েছি, সমাধান করে দাম ধরে নিয়েছিলাম। এখানে মূলধনটা ওয়াই, তাহলে পি এর যে ওয়াই বসিয়েছিলাম, সমাধান করে দেখো আসছে ওয়াই ইকুয়াল টু 4p, তার মানে মূলধনের পরিমাণ হবে 4p টাকা, অপশান বি। এবারে যে সত্য মিথ্যা, যে ব্যক্তি ধার নিয়ে থাকে অধবর্ণ বলে সত্য। আসল আর শতকরা বার্ষিক সুদের হারের একই হলে তাহলে মোট সুদ সময়সে ব্যস্ত না, মোট সময়ের সাথে সমানুপাতিক, এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ, যে টাকা ধার দেয় তাকে কী বলে? উত্তম অন্ন। 8% হারে 8/2% হারে সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ কী হবে? 2p + P/100। তোমরা একটা ফর্মুলায় ফেলে দেখে নেবে, দুটোই করবে তোমরা নিজেরা। বার্ষিক সরল সুদ আসল এবং সুদের অনুপাত হচ্ছে 8:9, তাহলে সুদের হার কত? এটা কী করে করবে? আসল ধরে নেবে x টাকা, তাহলে সুদ আসল 8x টাকা আসল, তাহলে সুদ আসল কত হবে? 9x, তাহলে আমি সুদ কত হবে? 9x - 8x মানে x টাকা, তাহলে p হচ্ছে 8x, i হচ্ছে x, t হচ্ছে 1, 8টা বের করতে হবে, করে দেখবে 12.5ই বেরোবে। পরেরটা, সংখ্যা উত্তর বলেছে কোনো মূলধনের 6.114% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তা ধরে নিয়েছি মূলধন পিটা পি ইকুয়াল টু x টাকা, সময় টি দ্বিগুণ হলে পারে সুদ আসল হবে 2x টাকা, তাহলে সুদ 2x - x টাকা, তাহলে আর সুদের হার আর ইকুয়াল টু বলেছে 6.1 মানে 25/4%। আই ইকুয়াল টু P/100 করে দিয়েছি, দেখো বেরোলো 16 টি এর মান, তাহলে টাকাটি 16 বছরে দ্বিগুণ হবে। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমূল্য 60 টাকা কম মূলধন পাচ্ছে, তাহলে কত হবে? আমি একটা গণিতের সমস্যাটা করলাম, সহজ হবে। সুদের পরিমাণ কমেছে কত? 1/4, মূলধন কখন 100 টাকা, তাহলে 60 টাকা কত কম পাবে? কতই না, এটা করা হলো সরল সম্পর্ক দিয়ে করা হলো 24,000 টাকা, তাহলে আমরা মূলধন ছিল 24,000 টাকা। পরেরটা, শতকরা বার্ষিক মূলধনের শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে 4 বছরের সুদ আসলের 8/25 হবে নির্ণয় করতে বলেছে। আসলে x, তাহলে সুদ হবে 8x/25, সময় 4 বছর, সুদের হার বের করতে হবে। আই ইকুয়াল টু P/100 করেছি, সুদের হার বেরিয়েছে 8%। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 হবে? ঠিক ওপরের অঙ্কটার মতোই, দেখো করে দিয়েছি 8% ধরে নিয়ে। এখানে সুদ আর হলে এবার 10 বছর সুদ কত বের করে নিলাম, তাহলে সুদের কত বলেছে? আসলের 2/5, সেটা করে দিয়ে সমাধান করা হচ্ছে, আর এর মান বেরোলো 6.2/3। লাস্ট অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? আসল ধরে নিচে x, সুদের হার কত? 5%, মাসিক সুদ 1 টাকা, সময় 1 মাস মানে 1/12 বছর, সমাধান করে দিয়েছি পাই ইকুয়াল টু P/100 করে বসিয়ে, দেখো 240 বেরিয়েছে পি এর মান বা x এর মান, সুতরাং মূলধন হচ্ছে 240 টাকা।